বর্তমানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। মসজিদ আল হারামের কিং আব্দুল আজিজ এক্সটেনশনের এই দরজাটি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় দরজা। সত্যি আল্লাহ তাআলার ঘর তো এমনই হওয়া উচিত। আর যারা তার পবিত্র স্থান তাওয়াফ করার জন্য এবং জিয়ারা করার জন্য আসেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতি আদলেই তো ডিজাইন করা উচিত। আসসালামু আলাইকুম। আমরা এখন কিং আব্দুল আজিজ এক্সটেনশনের সামনে দাঁড়িয়ে আছি। এই অংশটা নতুনভাবে করা হয়েছে এবং 2030-এর ভেতরে এই কাবা শরীফের মসজিদের অনেক বড় বড় কাজ সম্পাদিত হবে এবং পুরো মসজিদের ভেতরে 1 কোটি লোক একসাথে হজ আদায় করতে পারবে। বর্তমানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। মসজিদ আল হারামের কিং আব্দুল আজিজ এক্সটেনশনের এই দরজাটি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় দরজা এবং এর কারুকাজও অত্যন্ত মনোমুগ্ধকর। এই দরজাটি খোলার জন্য মোটামুটি 10 থেকে 20 জন লোকের দরকার পড়ে এবং এই মসজিদের বাহিরের দেয়ালগুলো চমৎকার সব মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। এই অংশগুলো যে কত বড় তা নিজ চোখে না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না এবং আপনাদের বিশ্বাসও হবে না। সুবহান আল্লাহ! পৃথিবীর সর্বোচ্চ পবিত্র স্থানের বর্তমান নির্মাণ শৈলী দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, এই কাবা শরীফ শ্বেত পাথর দিয়ে সজ্জিত করা হবে। সত্যি তাই হয়েছে। আজকে বর্তমানের দুনিয়াতে এসে এই কাবা শরীফ সত্যি শ্বেত পাথর এবং মনোমুগ্ধকর কারুকাজ দিয়ে সজ্জিত করা হয়েছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখনো এই মিনারগুলোতে কাজ চলমান রয়েছে। এই কাজগুলো সম্পূর্ণ হতে অনেক সময় লাগবে। এদিকের এই মিনারটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। চমৎকার কারুকাজ এর নিচে উপরে। বর্তমানে আমরা যে আব্দুল আজিজ এক্সটেনশনটি দেখতে পাচ্ছি, এটি 2008 সালে বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের উদ্যোগে সর্বপ্রথম চালু হয়েছিল, যার মধ্যে মসজিদের উত্তর এবং উত্তর পশ্চিমে 3 লক্ষ বর্গমিটার তথা 32 লক্ষ বর্গফুট জমি দখল করা হয়। 2008 সালে এর উদ্যোগ গ্রহণ করা হলেও এর কাজ শুরু হয়েছিল বর্তমান বাদশাহ সালমানের অধীনে 2011 সালে, যার মধ্যে রয়েছে কমপ্লেক্সের উত্তর দিকে বহু স্তরীয় সম্প্রসারণ, নতুন সিঁড়ি এবং টানেল, বাদশাহ আব্দুল্লাহর নামে একটি গেট এবং 2টি মিনার। মিনারের মোট সংখ্যা 11তে নিয়ে আসা। এমনকি মাতাফ সম্প্রসারণ এই সম্প্রসারণ কার্যক্রমের পরিকল্পনায় রয়েছে। উত্তর পশ্চিম প্রান্তের এই দরজাটির নাম হচ্ছে বাব মালিক আব্দুল্লাহ। এই গেটটি কিং ফাহাদ অংশের সম্প্রসারণ করে নতুন করে তৈরি করা হয়েছে এবং এই গেটটি এতটাই বিশাল আকার করে তৈরি করা হয়েছে যে এর উচ্চতা হচ্ছে ট্রিপল হাইটেড এবং যেখানে লাগানো হয়েছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় দরজা। আসসালামু আলাইকুম। আমরা এখন কিং আব্দুল আজিজ এক্সটেনশনের ভিতরে অবস্থান করছি। এখানে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। পুরো মসজিদের ভেতরটা শ্বেত পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং এর প্রতিটি অংশ যেন স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, যার চাকচিক্য দেখলে যে কোনো মানুষই মুগ্ধ হতে বাধ্য। এখানে যে ঝাড়বাতিগুলো লাগানো হয়েছে তার এক একটার মূল্য হবে কোটি টাকার উপরে এবং এই ঝাড়বাতিগুলোর বেশিরভাগই গোল্ড প্লেটেড। বর্তমানে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমজম পানি নেয়ার স্থান। অনিবার্যত কারণবশত বর্তমানে জমজমের নলগুলো বন্ধ করা রয়েছে, তবে মসজিদের অন্যান্য জায়গায় জারে করে জমজম পানি আপনারা সবসময় খুঁজে পাবেন। কিং ফাহাদ এক্সটেনশনে আপনারা ঢুকলে যেটা লক্ষ্য করবেন, ওখানকার ঝাড়বাতিগুলো সবই একই রকমের, কিন্তু কিং আব্দুল আজিজ এক্সটেনশনের ঝাড়বাতিগুলো এক একটা এক এক রকমের এবং এগুলো চমৎকার গোল্ডেন কারুশৈলীতে তৈরি করা হয়েছে। এগুলোর সবগুলোর উপরই স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া সিলিং এর কারুকাজও অত্যন্ত মনোমুগ্ধকর। স্থাপত্য শৈলীর সমস্ত বিদ্যাই যেন এখানে ব্যবহার করা হয়েছে। আগের যুগে এক একজন ক্ষমতাশীল রাজারা তাদের নিজের প্রাসাদ এভাবে তৈরি করার জন্য অর্থ ব্যয় করতেন, আর বর্তমানে সৌদির বর্তমান বাদশাহ সুনিপুণ কারুকাজ দিয়ে বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ পবিত্র স্থানকে চমৎকারভাবে সাজিয়ে তুলেছেন। কিন্তু যতই আকর্ষণীয় করে তৈরি করা হোক না কেন, এখানে কিন্তু নামাজ পড়ে মানুষ খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কারণ সবাই ওই মাতাপের অংশে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন।
মক্কা শরীফ এসে কাবা ঘরের পাশে না যেতে পারলে কারোই আর মন ভালো লাগে না। তাই সকলেরই ফার্স্ট প্রায়োরিটি থাকে কিং ফাহাদ এক্সটেনশনে যাওয়া। যদিও ওই অংশগুলো ভরে গেলে পুলিশ বাধ্য হয়ে ব্যারিকেড দিয়ে এই দিকে মানুষজনকে নামাজের জন্য নিয়ে আসেন। বর্তমানে কাগজে কলমের হিসাবে একসাথে 7,70,000 মানুষ মসজিদ আল হারামের ভেতরে নামাজ আদায় করতে পারেন। 2030 সালের মধ্যে এই আব্দুল আজিজ এক্সটেনশন সহ অন্যান্য এক্সটেনশনের কার্যক্রম শেষ হওয়ার পরে এই মসজিদের ভেতরে একসাথে 25 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারবেন আলহামদুলিল্লাহ। আর ভেতরে বাইরে মিলিয়ে সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 40 লক্ষেরও বেশি সংখ্যক মানুষ। এই জায়গাগুলো হচ্ছে এসি ডাক। এখানে মসজিদে কোনো এসি আপনি সরাসরি দেখতে পাবেন না। এই খাম্বার ভেতরে হায়া ডাক্টের মাধ্যমে সেন্ট্রাল এসি সরবরাহ করা হয়। মসজিদ আল হারামের নতুন এই এক্সটেনশনটি মূলত 6 তালা, তবে এর প্রতিটি তালা আবার ডাবল কিংবা ট্রিপল হাইটেড। সেই হিসাবে সাধারণ কোনো বিল্ডিং এর তুলনায় এটার উচ্চতা অনেক বেশি এবং এই গেটের সাথে লাগোয়া মিনারের উচ্চতা প্রায় 456 ফুট, যেটা পৃথিবীর অন্যতম বড় বিল্ডিং ক্লক টাওয়ারের চেয়ে অল্প কিছু ছোট। সুতরাং আপনারা বুঝতেই পারছেন কতটা চমৎকারভাবে মসজিদ আল হারামের এই অংশগুলো তৈরি করা হচ্ছে। আমরা এখন আব্দুল আজিজ এক্সটেনশনের করিডোরের পথ ধরে হাঁটছি। এই করিডোরে চলতে চলতে এর সিলিং এর কারুকাজও আপনাদেরকে মুগ্ধ করবে। আসলে এই মসজিদের প্রতিটা কোণায় নিখুঁত কারুশৈলে তৈরি করা হয়েছে, এমনকি দেয়ালের ডিজাইনগুলো চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখন আপনারা এই এক্সটেনশনের উপরে ওঠার জন্য এক্সিলেটর দেখতে পাচ্ছেন। এই এক্সিলেটরে চড়ে চড়ে এই এক্সটেনশনের একদম 6 তালা পর্যন্ত উঠে যাওয়া যায়। হজ বা ওমরা চলাকালীন সময়ে বিশেষ দিনে যখন মানুষের সংখ্যা খুব বেশি হয়, তখন আপনাকে নামাজের জন্য বাধ্য হয়ে এই এক্সটেনশনের 5-6 তালা পর্যন্ত উঠে যেতে হতে পারে। এমনকি বাইরের রাস্তায়ও নামাজ আদায় করতে হতে পারে। বিশেষ করে জুমার নামাজের দিনে এই ভিড়টা খুবই বেশি হয়ে থাকে। শুধু মসজিদের ভেতরেই নয়, এই বাইরের করিডোরেও ঝাড়বাতি দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে মসজিদের এই অংশটিকে। ক্যামেরায় আপনারা যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, তার চেয়ে কিন্তু বাস্তবে এটা দেখতে আরো অনেক বেশি সুন্দর। সত্যি আল্লাহ তাআলার ঘর তো এমনই হওয়া উচিত। আর যারা তার পবিত্র স্থান তাওয়াফ করার জন্য এবং জিয়ারা করার জন্য আসেন, তাদেরকে স্বাগত জানানোর জন্য জান্নাতি আদলেই তো ডিজাইন করা উচিত। ঠিক সেইভাবেই এই মসজিদ আল হারামকে বর্তমানে সাজানো হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সৌদি সরকারের এই প্রচেষ্টাকে সফলতা দান করুক এবং আরো বেশি সংখ্যক মানুষকে হজ এবং ওমরা করার সুযোগ করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা বের হওয়ার জন্য যে ওয়াকিং ওয়ে দিয়ে হেঁটে যাচ্ছি, এটি টেট্রা হাইটেড একটি বিল্ডিং। উপরে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, দুটো বিল্ডিং এর মাঝে মাঝে সংযোগ পথ করা হয়েছে। এভাবেই 4 তালা পর্যন্ত হাজী সাহেবগণ সংযোগ পথ দিয়ে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং এ চলাচল করেন। আজকের মতো আমরা আব্দুল আজিজ এক্সটেনশন থেকে বের হয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী পর্বে অন্য কোনো স্থানে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।